আগের দিনের মানুষ যেগুলা বলতো এগুলা আসলে সত্যি প্র্যাকটিক্যাল হতে যায় এক সময় যায় মিলা যায়, হয়তো কেউ মানে না। আগের দিনের মানুষ লজিক ছাড়া কথা বলতো না, আগের দিনের মানুষ কিন্তু লজিক নিয়েই কথা বলতো। এখনকার যুগের মানুষ যা আসে মুখ দিয়ে তাই বইলা ফেলে, লজিক নিয়ে কথা বলে না। আগের দিনের মানুষ কিন্তু উল্টাপাল্টা করতো না, আগের দিনের মানুষ ছিল সরল সোজা। তো এখনকার যেই একটা যুগ 2026 সাল, এই যুগের মানুষ কারে কাটটা কারে মাইরা কিভাবে সে বড় হবে, কিভাবে সে একটু ভালো পর্যায়ে যাবে সে চিন্তা ভাবনা আছে। আপনার অবস্থানকে কিভাবে নষ্ট করবে সেই চিন্তা ভাবনায় আছে। তো আপনি একটা ভালো অবস্থানে আছেন, আপনার আত্মীয় স্বজন লাগে, আপনার এই চাচতো ভাই লাগে, আপনার খালতো ভাই লাগে, মামতো ভাই লাগে, আপনার টোটাল মোট কথা একটা কথাই আমি যেটা বলতে চাইছি, মিন করতে চাইছি, আপনার আত্মীয় স্বজন আপনি একটা ভালো পর্যায়ে আছেন, ভালো একটা জায়গায় আছেন, সে আপনাকে অনেক রিকোয়েস্ট করতেছে যে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন, আমাকে একটা বিদেশে নিয়ে একটা ভালো একটা সেটেলমেন্টের ব্যবস্থা করে দেন। আপনি যে পর্যায়ে আছেন সেই পর্যায়ে আপনি নিয়ে গেলেন তাকে, একটা সময় দেখবেন সে আপনার খাইয়া আপনার পইরা আপনার কেমনে ছুরি মারা যায় সে চিন্তা ভাবনা করবো। আপনার পিছন দিয়ে আপনার ছুরি মারা দিয়া আপনার কাজ করে ফালা দিয়া সে আপনার অবস্থানটারে তার করে নিব। এটাই বাস্তবতা। আগের যুগ তো এখন নাই, তো সেজন্য বলবো পরের জন্য উপকার করে, নিজের মানুষগুলাই মানুষের ক্ষতি করে, নিজের মানুষকে ক্ষতি করে। তো কার সাথে আমার এই কথাগুলো মিলে গেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, জানাতে ভুলবেন না। বাস্তবতা খুবই কঠিন, বাস্তবতা আমরা মানতে চাই না। বাস্তবে আমরা প্র্যাকটিক্যালি অর্থে চলাফেরা করতে গিয়ে এরকম অনেক অহরহর ঘটনা দেখেছি এই সমাজে। বাস্তবে এই ঘটনাগুলি এখন ঘটতেছে 2026 সালে এসে। 2026 সাল মানেই মানুষের সর্বনাশা, অসুবিধা আর অসুবিধা, মানুষের অভাব অনটন দূর হচ্ছে না। কেন হচ্ছে না ভাই? আগে তো কত বছর গেছে, 2024 গেছে, 2023 গেছে, 2022 গেছে, এরকম তো হয় না। এখন 2026 সালে কেন এরকম হচ্ছে? এটা কি বছরের দোষ? বছরের দোষ না, এটা হলো আপনার দোষ। আপনি বুঝে শুনে পদক্ষেপ নেন, আপনি সুন্দরভাবে চলাফেরা করেন, আপনি অন্য মানুষকে সহযোগিতা করেন, নিজের মানুষকে সহযোগিতা করবেন না। কেন করবেন না সেটা কিন্তু আমি ভেঙে সুরে আপনাদেরকে বলে দিয়েছি। আমরা কিন্তু নিজের মানুষগুলোকে বিশ্বাস করে আমরা বারবার প্রতারিত হচ্ছি। আমরা যেন ভবিষ্যতে আর এভাবে মানুষের কাছে প্রতারিত না হতে হয় সেজন্য অবশ্যই বলবো নিজের মানুষগুলোকে যাচাই বাছাই করে সকলের ক্ষেত্রে কিন্তু এরকমটা করতে আমি বলতেছি না। কিছু মানুষ আছে আমাদের মধ্যেই নিজের খায়া নিজের পইরা আপনার পিছন দা ছুরি মাইরা আপনারা কাইট করে হালা দিয়া আপনার অবস্থানকে ধরে ফেলবে। তো সেজন্য বলবো অবশ্যই বুঝে শুনে যাচাই বাছাই করে একবার দুবার অবশ্যই যাচাই বাছাই করবেন, যাচাই বাছাই করে তারপরে তাকে তার অবস্থানে পৌঁছে দেবেন। আপনারও একটা দায়িত্ব আছে, আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই, আপনার প্রতিবেশী, এত দায়িত্ব পালন করতে যাইয়া আপনি ময়রা কাইতে চিতইয়া পইরা থাকবেন, সে তারে একটা অবস্থান করে দিবেন, এরকমটা আমরা চাই না। আমরা চাই আপনি ভালো থাকেন এবং আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশের মানুষকে ভালো রাখেন। তো সেজন্য বলবো অবশ্যই বুঝে শুনে আপনি পদক্ষেপ নেবেন, যে কাজটাই করেন না কেন আমার মতো উল্টাপাল্টা কাজ করেন না আর মরেন না। আমি কিন্তু অনেককে উপকার করেছি, উপকার করে উপকারের বদলে কি পেয়েছি আজকে মনের দুঃখে মনের কষ্টে এই কথাগুলো বলতে হয় আপনাদের কাছে। তো না বলি কিছু না, বলতে পারেন ভাই কি উপকার করছেন? অনেক বড় বড় উপকার করছি, অনেক বড় বড় জায়গায় মানুষকে পৌঁছাইয়া দিছি, দিয়া নিজে অবশেষে কি পেয়েছি? দুঃখ কষ্ট বেদনা ছাড়া লাঞ্ছিত হয়েছি, এছাড়া আর কিছুই পাই নাই। তো কি বলবো আর, দুঃখের কথা বলার কিছুই নাই। আপনারা কমেন্টে জানান কাদের সাথে আমার এই গল্পটা মিলে গেল, আমার বাস্তব লাইফের ঘটনা আপনি বলে দিলাম আজকে।